আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে কিন্তু অনেক দিন পর বৃষ্টি হয়েছে। এত গরমের পর অবশেষে কিন্তু বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি মানে আমাদের বাড়িতে খিচুড়ি। তো প্রথম বৃষ্টির শুরুতেই বাড়িতে থাকা কিছু সবজি ও ডাল দিয়ে মা একটা সুন্দর খিচুড়ি বানিয়েছিল। এর জন্য প্রথমেই আমি কিছু সবজি কেটে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি এখানে কয়েকটা বরবটি কেটে নিয়েছি, একটা গাজর কেটে নিয়েছি আদা, আর এখানে রয়েছে একটা মাঝারি সাইজের বাঁধাকপি হাফ, আর রয়েছে পাকা টমেটো। এই সব কিছু কেটে আমি ভালো করে ধুয়ে রেখেছি। আর ডাল নিয়েছি আমি 3 রকমের। এখানে আছে মুসুর ডাল, সোনামুগের ডাল আর মটলের ডাল। আর খিচুড়ির চালটার জন্য আমি এখানে বাড়িতে থাকা আতপ চাল ব্যবহার করেছি। তোমরা চাইলে যে কোনো চাল দিয়ে খিচুড়ি বানাতে পারো, কোনো সমস্যা নেই। বাড়িতে থাকা তোমরা রেগুলার চাল দিয়েও খিচুড়ি বানাতে পারো। এই সব কিছু ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। প্রথমেই দেখছো আলু ও চাল আর ডাল আমি একসঙ্গে প্রেসার কুকারে দিয়ে 2টো কাঁচা লঙ্কা ও একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে 4টে সিটি দেওয়ার পরে প্রেসার কুকার থেকে এগুলো পরে নামিয়ে নেব। আর এদিকে আমি একটু খিচুড়ির সঙ্গে সার্ভ করার জন্য চাকা চাকা করে কেটে রেখেছিলাম বেগুনটাকে ভেজে নিয়েছি। আর এদিকে দেখছো খিচুড়িটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, ভাত একেবারেই সেদ্ধ হয়ে গেছে, প্রত্যেকটা চাল কিন্তু ফুলে গেছে। আমি এখানে একটা পাত্রে পরিমাণ মতো হলুদ পানিতে গুলে নিয়েছি, এরপরে দিয়ে দিয়েছি। এবারে এই ফুটন্ত চাল ও খিচুড়ির উপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর সঙ্গে মিশিয়ে নেব। আমি আরও একটু পানি এর মধ্যে অ্যাড করে দিয়েছি যাতে গাজরটা সেদ্ধ হয়ে যায়, এর জন্য কিন্তু আমি গাজরটা এখনই দিয়েছি। তোমরা চাইলে এর আগেও দিতে পারো। এবার আমি আরও কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো। আমি এখানে আলাদা কড়াইতে খিচুড়ির সবজিগুলো ভেজে নেব, যার জন্য একটু তেল দিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি বরবটি কেটে রাখা। বরবটিগুলোকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। বরবটি হালকা নাড়াচাড়া করা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি। এখানে ছোট সাইজের একটা বাঁধাকপি হাফ করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে যে যার পরিমাণ মতো দিতে পারো। তারপরে আমি দিয়ে দেব একটু চেরা কাঁচা পাকা লঙ্কা, স্বাদ মতো লবণ। আমি আরও একটু ভালো করে সবজিটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু নরম করে এটাকে ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটোগুলোকে একটু গোটা গোটা করেই কেটেছিলাম। আমি এখানে মাঝারি সাইজের একটা টমেটো দিয়েছি, তোমরা চাইলে আরও একটা দিতে পারো। সব রকমের মশলা কিন্তু আমি এখানে দিয়ে দেব। এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হিংটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। এটা তোমরা যে কোনো দোকানে বাজারে কিনতে পেয়ে যাবে। সবজিগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার এই সব কিছু সবজি তুলে আমি দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের ভিতরে। ভালো করে আমি খুন্তি দিয়ে ম্যাশ করে নেব, নাড়িয়ে চাড়িয়ে। সবজিগুলো কিন্তু একদম নিচের দিকে আমি দিয়ে দিচ্ছি। খিচুড়ি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অলমোস্ট এখানে প্রায় রেডি হয়ে গেছে। চালগুলো একেবারে ফুলে গেছে, পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর আলু তো পুরো একেবারে গলে গেছে। এখানে আর সিদ্ধ হওয়ার কিন্তু কোনো জায়গা নেই। তোমরা চাইলে এখানে আরও একটু পানি দিতে পারো। আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। হালকা মশলায় কিন্তু এরকম খিচুড়ি তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। আর বর্ষাকালে খিচুড়ি খেতে কিন্তু সবাই ভালোবাসে, সবাই পছন্দ করে। সেজন্য কিন্তু বাড়িতে থাকা সাধারণ সবজি ও হালকা মশলা দিয়ে এই খিচুড়ি অবশ্যই ট্রাই করবে। আমি এখানে কড়াইতে একটু কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ও আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবারে এই সব কিছু আমি খিচুড়ির মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভালো করে ম্যাশ করে নেব। আমার এখানে কিন্তু খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। সবার আগে খিচুড়িটা নামানোর জন্য কিন্তু আমার এখানে লাগছে একটা ম্যাগি মশলা। তোমরা চাইলে ম্যাগি মশলাটা নাও দিতে পারো, মিট মশলা দিতে পারো। আমি এখানে ম্যাগি মশলাটা খিচুড়িটা নামানোর সময় দিয়ে দিচ্ছি। আমি এখানে ম্যাগি মশলাটা সবটাই দিয়ে দিয়েছি। এরপরে ভালোভাবে আমি ম্যাগি মশলাটা খিচুড়িতে অনেকক্ষণ ধরে মিশিয়ে নেব। চারিদিকে নাড়াচাড়া করে কিন্তু মশলাটাকে মিশিয়ে নিয়েছি। আর এই ম্যাগি মশলা দিলে কিন্তু খিচুড়ির স্বাদটা একেবারে দ্বিগুণ হয়ে যাবে, দারুণ লাগবে খেতে। অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবে এই সুন্দর খিচুড়ি। আমি এবারে খিচুড়িটাকে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এটা কিন্তু বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে, কারণ এর মধ্যে খুবই অল্প মশলা দিয়ে রান্না করা হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে, বড় থেকে ছোট সবাই কিন্তু এটা খুব পছন্দ করবে। আমি এখানে বেগুন ভাজা দিয়ে দিয়েছি খিচুড়িটার জন্য। আর একটা আমি তরকারি বানিয়েছিলাম ডিম ও বেগুন দিয়ে, সেটা দিয়ে আমি খিচুড়িটাকে সার্ভ করে নিয়েছি।
ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও। কালকে চলে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফিজ।